পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নাম গন্ধই নেই। সোনাইয়ে এআইইউডিএফ টিকিটে পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদনই করেননি। বহু এআইইউডিএফ কর্মী কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করেছেন। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজুকে অযোগ্য নেতা আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সোনাই বিধানসভা কেন্দ্রে এআইইউডিএফ এর শূন্যতা নিয়ে প্রশ্ন তুলে আজ এক সাংবাদিক সম্মেলনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় ৭২,০০০ ভোট পেয়ে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু। কিন্তু ৫ বছরের কার্যকাল পূর্ণ হওয়ার আগেই দলীয় বিধায়ক থাকা সোনাইয়ে এআইইউডিএফ এর টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদনই করেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নাম গন্ধই নেই। এ নিয়ে সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে কটাক্ষ করলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি বলেন, এআইইউডিএফ এর টিকিট চাওয়া তো দূরের কথা, উল্টো বহু এআইইউডিএফ কর্মী কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করেছেন। বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্যই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার জনপ্রিয়তা তলানিতে গেছে বলে মন্তব্য করেন আমিনুল হক। পঞ্চায়েত নির্বাচনে এবার সোনাইয়ে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক। ওনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইইউডিএফ এর টিকিট না চেয়ে কংগ্রেসের টিকিট চেয়েছেন, এত গ্রাফ ডাউন হয়েছে। আর করিমউদ্দিন বড়ভূঁইয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি। আজকে দেখবেন আপনার নির্বাচনের 1 বছরের ভিতরে সোনাবাড়িঘাট বাই ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল। আর ওই সোনাবাড়িঘাটটা ওনার শ্বশুর বাড়ির জিপি, ওখানে উনি শতকরা 90% বুথ পেয়েছেন 2021-এ। আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইইউডিএফ এর প্রার্থী 3 নম্বর হয়েছেন। একজন নির্দল প্রার্থী জিতেছেন, কংগ্রেস 2 নম্বর হয়েছিল, উনি 3 নম্বর হয়েছেন। এরপরে মিউনিসিপালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপালিটি। সোনাই মিউনিসিপালিটিতেও 11 জনের মধ্যে উনি 3 জন দিতে পেরেছেন। এখানে বিজেপি মানে বোর্ড গঠন করতে পেরেছে, আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে। আজকে এই পরিস্থিতি ওনার আছে। দেখেন আজকে দেখেন সোনাইতে একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, যার অনেক বড় সোনাইয়ের এটা লিগেসি, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। 1943-তে এটা হয়েছিল, মানুষ জায়গা দান করেছিলেন। আজকে এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে স্থানান্তরিত করে এখানে মার্কেট কমপ্লেক্স করার জন্য উনি প্রস্তুত নিয়েছিলেন। ওই কথাটা মানুষকে বিরাট আঘাত দিয়েছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করার নজির ভারতবর্ষে নাই। মার্কেট কমপ্লেক্স ভেঙে স্কুল কলেজ হয়েছে, এটার নজির আছে, কিন্তু স্কুল ভেঙে মার্কেট কমপ্লেক্স করার নজির আজকে নাই। এটা উনি করার চেষ্টা করেছেন, ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে। আজকে দেখেন স্বাধীনবাজার হাই স্কুলে মডেল হাই স্কুল করার জন্য 7 কোটি টাকা স্যাংশন হয়েছিল, উনি শিলান্যাস করেছিলেন। এরপরে ওই টাকাটা উনি রাখতে পারলেন না, ওই টাকা চলে গেল দোলাইতে। ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে। আমি বিধায়ক ছিলাম, আমার বিধায়কের সময় আজকে 30 কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি। আমি বিধায়ক থাকা অবস্থায় শিলগুটিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি, সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম করেছি, থার্ড গ্রেড ট্রেনিং সেন্টার করেছি, অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি। কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেন, ওটাও চলে গেল। এর জন্য আজকে ওনার যেটা পরিস্থিতি, উনি আর সোনাইতে আর বিধায়ক না, একটা সোনাইয়ের বিলায়ক। এর জন্য ওনার যারা মানুষ, ওনার একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরা কিন্তু এআইইউডিএফ এর টিকিট না নিয়ে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু কংগ্রেস তো একটা দল, হঠাৎ করে যে দল তোমাকে বিদায় করেছে ওই দলকে শেষ করার জন্য তুমি চক্রান্ত করেছিলে, আর ওই দল যদি আরেকবার তোমার ব্যক্তিকে টিকিট দিবে, কখনো নয়। এর জন্য এইগুলা মানুষের মনে আঘাত করার জন্য একজন ব্যক্তি, একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক, কেউ কিন্তু এআইইউডিএফ এর টিকিট নিতে রাজি হননি। এর জন্য আজকে করিমউদ্দিন বড়ভূঁইয়া ৭২,০০০ ভোট পেয়ে বিদায় হওয়ার পরে 5 বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজন ব্যক্তিকে উনি টিকিট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারেন।
এর জন্য করিমউদ্দিন আজকে এই অবস্থায় গিয়েছেন যে করিমউদ্দিন মানুষের দিন গুনতেছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।